আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুজি রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষা। এটা অবশ্য কলকাতার রেসিপি। এটা আপনার চিকেন দিয়ে খুব অল্প মশলায় এটা ক্যারামেল চিকেন কষা হবে। তো এখানে আমি প্রথমে যা যা লাগছে সেই উপকরণগুলো দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটু লবণ দিব, তারপরে এখানে আমি রসুন বাটা দিব, আর এখানে আছে দই, এই দই দিব, দিয়ে এটা আমি ম্যারিনেট করে নিব। এখানে একটু লেবুর রস দিব, যেহেতু আমার দইটা একটু মিষ্টি টাইপের সেই জন্য এখানে আমি একটু লেবু অ্যাড করছি। এখানে আর কোনো মশলা যাবে না, এটা দিয়ে আমি এটা মেখে রাখবো। এটা ভালো মতো এটা ম্যারিনেট করে আমি এভাবে রেখে দিব। এখন আমি দেখাবো ক্যারামেল। যেহেতু এটা ক্যারামেল চিকেন কষা, এখানে আমি প্রথমে প্যানের মধ্যে তেল দিয়েছি হাফ কাপ মতো, তার মধ্যে 1.5 চামচ মতো আমি চিনি দিব, দিয়ে এটা আমি ক্যারামেল করে নেব। এই যে আমার ক্যারামেলটা কালার হয়ে আসছে। তো এর মধ্যে এখন আমি মরিচ গুঁড়া দিব, পানি দিয়ে গুলে রেখেছি আমি। এই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি ক্যারামেলটা করেছি এবং এই মরিচ গুঁড়াটা ঢেলে দিয়েছি। আর বেরেস্তা দিয়েই সমস্ত রান্নাটা হয়ে যাবে। বাটা কোনো পেঁয়াজ আমি দিইনি এখানে। এই যে আমার ক্যারামেল চিকেন কষা, আমি আবার ফিরে আসলাম। আর একবার আমি এখানে দিব, বেরেস্তা দিব। এর মাঝখানে অফ ক্যামেরা আমি একবার বেরেস্তা দিয়েছি। দেখেন ভীষণ লোভনীয় লাগছে, আর কালারটাও ভীষণ সুন্দর এসছে। এত অল্প মশলায় এরকম রান্না আসলে হয় না। এটা অ্যাকচুয়ালি আপনার কলকাতার সুপ্রিয়া দেবীর নাকি রেসিপি। এটা আমি একটা ইয়েতে দেখেছিলাম, দেখে আমি বাসায় রান্না করি। রান্না করে খাওয়ার পর দেখি ভীষণ মজা লেগেছে এবং আমার মেয়ে এই রান্নাটা ভীষণ পছন্দ করেছে। কারণ এখানে অন্য কোনো মশলা নেই, স্রেফ ক্যারামেল তৈরি করে ক্যারামেলের কালারেই এই কালারটা। সামান্য একটু গুঁড়ামরিচ আর টক দই এবং রসুন বাটা দিয়ে এই রেসিপি। পুরোপুরি আমার রেসিপিটা তৈরি, একদম এটা লাস্ট ফাইনাল লুক। তো আপনারা এইভাবে এই রেসিপিটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। ক্যারামেল চিকেন কষা খেলে অবশ্যই ভালো লাগবে, আশা করছি। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল চিকেন কষা। আল্লাহ হাফেজ।